সিতাইয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা, আতঙ্কে গ্রামবাসী। কোচবিহারের সিতাই ব্লকের ব্রহ্মত্রচাত্রা গ্রামে এক অভূতপূর্ব এবং মর্মান্তিক ঘটনা। একই পরিবারের ৩ সদস্যের পরপর মৃত্যু। মাত্র ২২ দিনের ব্যবধানে স্বামী জোনাকু বর্মন এবং তার স্ত্রী ক্ষীরবালা বর্মন ও জয়ন্তী বর্মনের মৃত্যুতে গোটা এলাকার শোকস্তব্ধ এবং চরম উদ্বেগ ও আতঙ্কে ভুগছে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২২শে এপ্রিল প্রথম মারা যান ছোট স্ত্রী জয়ন্তী বর্মন। এরপর ২৫শে এপ্রিল পরিবারের কর্তা জোনাকু বর্মন এবং সর্বশেষ ১৪ই মে বড় স্ত্রী ক্ষীরবালা বর্মন মারা যান। প্রত্যেকের মৃত্যুর আগে জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা গিয়েছিল। তাদের প্রথমে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, পরে দিনহাটা মহকুমা হাসপাতাল ও কোচবিহার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কাউকেই বাঁচানো যায়নি। মৃতদের রেখে যাওয়া ২ সন্তান রাখাল বর্মন এবং অর্চনা বর্মন এখন অভিভাবকহীন। তাদের ভবিষ্যৎ নিয়ে প্রতিবেশীরা গভীরভাবে চিন্তিত। প্রতিবেশী বিঙ্কি বর্মনের কথায়, পরিবারে ৫ জন সদস্যের মধ্যে ৩ জন অভিভাবকের মৃত্যু হয়েছে। এখন ২ ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত। প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। এই হৃদয় বিদারক ঘটনার ঠিক ২ সপ্তাহ আগে জোনাকু বর্মন এবং তার ভাইয়ের পালিত ৩টি গরু এবং ৪টি ছাগলও এক অজানা অসুখে মারা গিয়েছিল। এরপর ১৯শে মে অর্থাৎ ৩ জনের মৃত্যুর পরপরই মৃত পরিবারের পাশেই পরেশচন্দ্র বর্মনের বাড়িতে একটি ছাগলের মৃত্যু হয়েছে, যা নতুন করে অস্থিরতা তৈরি করেছে গ্রামবাসীদের মধ্যে। স্থানীয় যুবক কামনীকান্ত জানান, সমস্যা দেখা দিলে আমরা দ্রুত ওদের হাসপাতালে নিয়ে যাই, কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত জয়ন্তী বর্মনের ভাই জল্পেশ বর্মন বলেন, সবাই দুশ্চিন্তায় আছে, ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন, কিন্তু আমরা এখনো কিছুই বুঝে উঠতে পারছি না কেন এমনটা হলো। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর হিমাদ্রি কুমার আরি জানিয়েছেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি, এখনো পর্যন্ত কোনো অস্বাভাবিক কিছু ধরা পড়েনি, তদন্ত চলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ঘটনার পর জেলার স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই ৩ বার এলাকায় গিয়ে পশু ও স্থানীয় লোকেদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা করেছে। তবে এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট রোগ শনাক্তের রিপোর্ট আসেনি। এদিকে গ্রামবাসীদের মধ্যে এই ঘটনা নিয়ে নানা মতামত দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন এটি কোনো ভাইরাস ঘটিত সংক্রমণ, আবার কেউ কেউ এটিকে মনসা ঠাকুরের লীলা বা অভিশাপ বলে ভাবছেন। গ্রামের আরেক বাসিন্দা সুব্রত বর্মন জানান, সন্ধ্যা হলে কেউ আর কারো বাড়িতে যায় না, চারিদিকে একটা ভয় আর চাপা আতঙ্ক কাজ করছে। গ্রামবাসীদের দাবি, প্রশাসন যেন দ্রুত তদন্ত সম্পন্ন করে এবং মৃতদের পরিবারের পাশে সহানুভূতির সাথে দাঁড়ায়। এই রহস্যজনক মৃত্যুর কারণ দ্রুত উদ্ঘাটন না হলে এলাকায় জনমনে আতঙ্ক আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। আসুন সকলের বক্তব্য শুনে নেওয়া যাক। দাদা, বলছি আপনার প্রতিবেশী এক বাড়িতে একই পরিবারের ৩ জনের মৃত্যু ঘটেছে গত ২০ দিনে, কি বলবেন এই বিষয়ে? আচ্ছা, বিষয়ে তো দেখা গেল, প্রথমে যেটা বোঝা গেল, প্রথমে একটা ছাগলের হয়েছিল, তোমার যে অসুখ হয়েছিল। আচ্ছা, তারপরে কিছুদিন যাওয়ার পরে দেখা গেল মানে আবার গরু একটা মারা গেল। হ্যাঁ, তারপর এরপরে তো মানুষ মরা চালু হয়ে গেল। গরু ছাগল মারা যাওয়ার পর কতদিন পর ওদের বাড়িতে প্রথম পরিবারের সদস্য মারা যায়? ১ সপ্তাহ পর। ১ সপ্তাহ পরে। তারপরে তো এক এক করে মানে প্রথম যে বউটা মারা গেছে, ৪ দিন পরে ওর স্বামী মারা যায়। তারপর এবার শ্রাদ্ধ হবার পর মোটামুটি দেখা গেল 10 দিন কি 15 দিন হবে, তারপরে আর কি দ্বিতীয় স্ত্রী মারা যায়। আচ্ছা, এইভাবে যখন হয়ে গেল, তখন মানে ডাক্তার গেল, মানে জেলার যে ডাক্তারগুলো আসলো, আসার পরে এটা যে কিসের কারণে মারা গেল, কি নিয়ে মারা গেল, মানে এটি আর কি তদন্ত করা চালু করলো। আচ্ছা, তা একজনে একরকম করে দেখায়, যেন ভাইরাস কি হ্যান ত্যান। আচ্ছা, এই বিষয়ে গ্রামবাসী কতটা আতঙ্ক রয়েছে? গ্রামবাসী এর বিষয়ে আতঙ্ক আছে, কারণ ডাক্তার যেভাবে কথা বলছে এটা একটা মানে ভাইরাস। হ্যাঁ, সেই জন্য আর কি মানে পাড়া প্রতিবেশী খুবই আতঙ্কিত আছে আর কি। ওরা কোনো রিপোর্ট দিয়েছে যে এটা ব্যাকটেরিয়া নয় বা অন্য কিছু? এখনো রিপোর্ট আসেনি। কি নাম আপনার? বাপ্পাদিত্য বলে। এই জায়গাটার নাম? বিহার সরকার। ধন্যবাদ। এই বিষয়ে আমি এখন কী বলি, এখন হঠাৎ করে সমস্যা শুরু হয়ে যায়, হাসপাতাল নিয়ে যাওয়া হয়, সিটি থেকে ট্রান্সফার করে দিনাটা থেকে ট্রান্সফার করে কোচবিহারে, ওখানে ডাক্তার দেখতে দেখতে মৃত্যু বলে ঘোষণা করে। ওই পরিবারের কে প্রথম মারা যায় এবং কবে মারা যায়? ওরা ছিল একজন গার্জিয়ান, 2টা বউ ছিল। ছোট বউটা প্রথমে মারা যায়,
তৃতীয়তে সে পুরুষটা মারা যায়, তৃতীয়তে সে আর বড় বউ, বড় বউ বড় মারা স্ত্রী যায়। আর কি। হ্যাঁ, বড় স্ত্রী মারা যায়। এখন মনে করো 5 জনকার মধ্যে 3 জনে চলে গেছে আর 2 জন আছে। কি নাম আপনার? আমার নাম কামনীকান্ত বর্মন, এই জায়গাটার নাম? বিহার ছাত্রা। প্রধান পঞ্চায়েত তারপরে যে প্রশাসনের কাছে এটাই দাবি যে এদের পরিবারের তো মানে 5 জন ছিল টোটাল, তার মধ্যে 3 জন চলে গেছে আর 2টা ছেলে আর মেয়েটা আছে। এখন ওদের কাছে দাবি যে বাচ্চা দুটো কিভাবে বাঁচবে। তার আচ্ছা, মৃত্যুর আগে কি উপসর্গ দেখা দিয়েছিল? উপসর্গ কি ওদের মানে যে 3 জন মারা গেছে 3 জনকার মানে শ্বাসকষ্টের প্রবলেম ছিল, এই শ্বাসকষ্ট নিয়ে 3 জনে মারা গেল। সেটা কতদিন ধরে ছিল? কতদিন না মানে যেদিন মারা গেছে হুট করেই হয় আর কি। হ্যাঁ, কি নাম আপনার? পিঙ্কি বর্মন, এই জায়গাটার নাম? বিয়ের চত্বর। আচ্ছা, প্রতিবেশীরা কেউ আসতেছে না ওদের বাড়িতে? না, কেউ আসতেছে না। প্রতিবেশীরা ভয় পাচ্ছে ভাইরাস নাকি, আমাদেরকে ডাক্তাররাও করতেছে না কি এখন রেজাল্ট, এখন তো আমরাও এখন জানি না, এখন কোনো রেজাল্ট আসে নাই, এখনো কিচ্ছু বলে না। ওরা আসে যায়, নাম লিখছে, আমাদেরকে কোনো রিপোর্ট দিচ্ছে না। এটা নিয়ে গোটা গ্রাম চিন্তিত আছে। হ্যাঁ, গোটা গ্রাম চিন্তিত আছে। কি নাম আপনার? প্রদীপ বর্মন, এই জায়গাটার নাম? ব্রহ্মত ছাত্রা। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট